আজকে যে রেসিপিটা বানাবো সেটা খুব কম ঝামেলা এবং কম খাটুনিতে বানানো যায়, যেমনই তেমনি খুব সুস্বাদু খেতেও হয়। যে দুটো রুটি খায় সে অবশ্যই 3টি রুটি খাবে বা পরোটা খেলেও বেশি খাবে। চলুন কি বানাচ্ছি অবশ্যই দেখে নিই। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। কিছুটা পরিমাণ আমি সাদা জিরে ফোড়নে দিলাম, আর আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সাথে কাঁচা লঙ্কাও দিলাম। পেস্ট নয়, এটা গ্রেট করে রেখেছিলাম। আদা রসুন গ্রেট করা আমি এখানে 2 চামচ দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আপনারা কাঁচা লঙ্কা ইউজ করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম, তবে ঝাল হলেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে। তো এখানে 2 চামচ মতো বেসন দিলাম। ওই মশলাটা হয়ে যাবার পর এখানে থিকনেসটা বেশ ভালো আসে এই বেসনটা দিলে। বেসনটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আপনারা যদি নিরামিষ দিনে এটা বানান তো পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়। এবার পেঁয়াজটা দেওয়ার পরে সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এবং ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে বেশ অন্যরকম রঙটা চলে এলে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমার খুবই কম ছিল তাই এখানে কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আর যদি নিরামিষ দিনে করেন অবশ্যই কিন্তু ক্যাপসিকামটা বেশি দিতে হবে, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন তো থাকছে না, সেই জন্যই। আর এবার আমি রেগুলার মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর যেহেতু লঙ্কা আমার দেওয়া আছে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু মশলা ওই সবজির সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত সবজি এবং মশলা একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আসল উপকরণ আমি দিয়ে দিলাম এখানে 300 থেকে 350 গ্রাম ছানা, যেটাকে ম্যাশ করে নিয়েছিলাম হাতের সাহায্যে। আপনারা গ্রেট করেও নিতে পারেন, তো গ্রেট করার দরকার নেই, হাতে করে ম্যাশ করে নিলেই হবে। ছানা দেবার পর ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আপনারা ছানার বদলে পনিরও এখানে ইউজ করতে পারেন। আমি বানাচ্ছি আজকে পনির ভুর্জি বা ছানার ভুর্জি বা ছানার ভর্তা। দারুণ লাগে, অত্যন্ত সুস্বাদু, আর কম সময়ে কম ঝামেলায় বানানো যায়। তো আমার সমস্ত কিছু দেবার পরে আমি একটু জল অ্যাড করেছি এবং চিনি অ্যাড করেছি, স্বাদ মতো ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করলাম। তো এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করার পর ওপর থেকে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটারটা দিলে স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়, সাথে দিলাম ধনেপাতা কুচি। এবার দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা আমি এইভাবেই রাখবো, আপনারা চাইলে বেশি কম করে নিতেই পারেন। তো রেসিপিটি কমপ্লিট, আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। রুটি, লুচি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। রাতে তরকারির কথা রোজ দিন ভাবতে হয়, আনাজ কুটতে হয়, ঝামেলা প্রচুর, কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, হাত চেটে কিন্তু সকলে খাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।